প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান স্পোর্টস 30-তে। বাবু ভাই, যেটা বলছিলাম যে আপনার সবকিছুতে একটা নির্দিষ্ট সময় আছে। একটা মানুষ তার জীবনে পরিণত হয়, সেটার জন্য কিন্তু সময় দিতে হয় বা সময় লাগে। বাংলাদেশ আমরা সবাই জানি, এটা আমি এই প্রসঙ্গে যাব না, যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছি বা টেস্ট খেলতে শুরু করেছি তখন আমাদের ক্রিকেটটা ছিল স্টেট ওয়েতে লিমিটেড ভার্সন বেসড। আমরা তখন ওয়ান ডে মেইনলি খেলতাম, ঢাকার ক্লাব ক্রিকেট বেস ছিল। তারপরে ন্যাশনাল লিগ দিনকে দিন চালু হচ্ছে, নানাভাবে প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে লাঙ্গার ভার্সনে খেলার জন্য। এখন কিন্তু আমরা অ্যাটলিস্ট গোটা 8 থেকে 10 জন প্লেয়ার পেয়ে গেছি যারা টিম ফরম্যাটে খেলতে পারে এবং তারা অনেক পরিণত। বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফটাও কিন্তু উপরে উঠতে সময় লেগেছে। এই পরিণত একটা দল দিয়ে, একটা চমৎকার লাইন আপ দিয়ে আপনি টেস্টে এখন যখন বেশি খেলবেন তখন কিন্তু রেজাল্ট পাবেন, যেটা লিয়াকত ভাই বলেছেন। এখন কিন্তু আমরা 3 দিনে 2.5 দিনে হারি না। গত 1-2 বছরে বাংলাদেশ যতগুলো টেস্ট খেলেছে একদম ভরডুবি কিন্তু কোনোটাই হয়নি। মোটামুটি আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ফার্স্ট ইনিংস খারাপ খেলেছেন, সেকেন্ড ইনিংসে অনেকটা কাভার আপ করেছেন। হয়তো ম্যাচ বাঁচাতে পারেননি, আবার কোনোটাই কিন্তু তারা ম্যাচও বাঁচিয়ে নিয়েছেন। অর্থাৎ সময় যত গড়াচ্ছে আমরা টেস্টে লাঙ্গার ভার্সনে তত ভালো খেলছি। কাজে এখন ডেভেলপ করেছে। তারপরেও আমার এর বাইরে যেটা মনে হয়, আমাদের ন্যাশনাল লেভেলের যে সমস্ত ক্রিকেটাররা তারা তাদের ইন্টারন্যাশনাল শিডিউলের সাথে মেনটেন করতে গিয়ে আমাদের লোকাল ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা ইভেন জাতীয় লিগেও ঠিক মতো খেলার সুযোগ পান না। আমার যেটা মনে হয় যে যত কথাই বলেন, আমরা প্রায় উদাহরণ দেই অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার কথা, যে ওদের ডোমেস্টিক ক্রিকেট যখন ওদের ইন্টারন্যাশনাল শিডিউল থাকে ওরা খেলতে পারে। আমাদের কিন্তু অত প্লেয়ার নাই। অর্থাৎ আমার কথা হচ্ছে, আমার তামিম, মুশফিক, সাকিব এরা যদি আমার ডোমেস্টিক ক্রিকেটটা, ফার্স্ট ক্লাস ক্রিকেটটা নিয়মিত খেলে, এর পাশাপাশি টেস্ট খেলতে পারে, তাহলে এখান থেকে তারা যে নিজেকে ঘষে মেজে তৈরি করবে সেটা গিয়ে টেস্টে প্লেস করতে পারবে। এটাই আমার মূল কথা আসলে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই, কিন্তু আপনাদের দুজনের কাছ থেকে ছোট ছোট করে অ্যান্সার শুনবো, বড় করে শোনার সুযোগ নাই, শেষ করে দিতে হবে। সেটা হচ্ছে বিপিএল শুরু হচ্ছে, বিপিএলটা নিয়ে আসলে আপনাদের বিশ্লেষণ আমি জানতে চাই, মন্তব্য জানতে চাই। আমি মনে করি বিপিএল যখন চালু হলো, আপনাদের কিন্তু বাংলাদেশ আপনাদের পরবর্তী যে খেলাগুলো খেলেছে, নিউজিল্যান্ডে ওয়াশ বলেন বা 2012 সালে এশিয়া কাপ বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু বিপিএল এর ছাপ রেখেছে এবং বিশ্বের খুব নামি নামি যেমন গাভাস্কার বলেন, গাঙ্গুলি বলেন, গাঙ্গুলি অধীনও কমেন্ট করছে যে বাংলাদেশ বিপিএল এর জন্য কিন্তু উঠেছে। এখন দেখেন বিপিএল এ একটা আমাদের যে ম্যাচ ফিক্সিং বলে যেগুলো নিয়ে একটা ঝামেলা হলো। আমি 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 আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো যে এই ধরনের ঝামেলা কিন্তু আইপিএল বলেন বিভিন্ন জায়গায় আছে। সেই জন্য কিন্তু বিপিএলটাকে বন্ধ করা উচিত হয় নাই। বিপিএলটা যদি চালু থাকতো প্লেয়ার কিন্তু আরো বেরোতো। এবং আপনাদের এখান থেকেই কিন্তু আপনি এখন বলবেন যে বিপিএল খেললে টেস্ট ম্যাচের খেলা নষ্ট হয়ে যায়, শেষ করে দিচ্ছি আমি। এখন বিপিএল কিন্তু আপনাদের ওয়ান ডে বা বিপিএল কিন্তু গেল খেলে, আমার তামিম খেলে, আমার সেবাগ খেলে, এদের 300 রান আছে, 200 রান আছে তামিমের টেস্ট ম্যাচে। তা আমি মনে করি যে বিপিএল কিন্তু বাংলাদেশের ক্রিকেটের দ্বার উন্মোচন করে দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি আপনি যখন ক্রিস গেলের সাথে ড্রেসিং রুম শেয়ার করবেন, আবার সে ধরেন সাঙ্গাকারা আপনার অপোনেন্ট থাকবে, আপনার সঙ্গে 15 দিন 20 দিন প্র্যাকটিসে তাদের দেখা হবে এবং মাঠে তাদেরকে নিয়মিত ফেস করবেন, এটা তো অনেক বড় মোরাল বুস্ট আপ। কিন্তু আপনার ওই ঘুরে ফিরে একই কথা, মাইন্ড সেট আপটা তখন অন্যরকম হয়ে যাবে যে আমি তো ডেইলি ওদেরকে দেখছি, ওদের সঙ্গে আমার ইন্টারাকশন হচ্ছে এবং আমি নেটেও ওদেরকে পাচ্ছি। এই যে মানসিকভাবে নিজেদেরকে তৈরি করার সুযোগ, এটা কিন্তু আপনাকে বিপিএল করে দিয়েছে। অ্যাপার্ট ফ্রম বিপিএল অন্য কোনো আসরে কিন্তু তাদেরকে আপনি পাবেন না। কাজে আমি যেটা চাইবো, বিপিএল নিষ্কলুষ থাকুক, বিপিএল এর ম্যানেজমেন্টটা ভালো থাকুক, বিপিএল নিয়ে পেমেন্ট নিয়ে প্লেয়ারদের যেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, এগুলো যদি বন্ধ করা যায়, দ্যাট ইজ ম্যানেজমেন্টটা যদি ফেয়ার হয়, তাহলে বিপিএল বাংলাদেশের ক্রিকেটের দরজাকে অনেক দূর প্রশস্ত করে দিতে পারে এবং বাংলাদেশের ক্রিকেটাররা লিমিটেড ভার্সনের ক্রিকেটে নিজেদেরকে অনেক বেশি সাহসী, তেজোদ্দীপ্ত করার সুযোগ পেতে পারে। আপনাদের দুজনকেই মানে এশিয়ান টেলিভিশন এবং আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আজকে অনেক সুন্দর সুন্দর আপনারা কথা বলেছেন, যে কথাগুলো আসলে আশা করছি যে সবাই শুনবে, সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমি সবসময় ট্রাই করি আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরবার, ঠিক সেই রকমই আজকে আমাদের প্রোগ্রামটা ছিল। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেভাবেই এগিয়ে যাবে আশা করছি আমরা, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে সাথে বাংলাদেশের মানুষ আসলে এগিয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবসময় সাথে আছেন, সাথে থাকবেন। আজকের মতো এখানেই।
ধন্যবাদ।